তালের এই পিঠেটা এত রসালো আর এত সফট হয় কি বলবো, আর খুব সহজ। যারা তালের কোনো রকম পিঠে বানাতেই পারেন না তারাও কিন্তু বানিয়ে নিতে পারেন। খুব নরম আর খুব রসালো, দারুণ খেতে হয়। একবার এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু। প্রথমে আমি এখানে 1 বাটির মতো তালের মাড়ি বা কাত নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে একটুখানি জাল করে নিচ্ছি, মানে একটু নাড়াচাড়া করে তালটাকে একটুখানি পাক দিয়ে নেব। তারপর যখন পাক দেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। এটাকে আগে থেকে ফুটিয়ে রাখা এবং ঠান্ডা করা দুধ দিয়ে তালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। 1 বাটির মতো দুধ দিয়েছি, কিন্তু এতে আর একটু দুধ দিতে হবে, মানে আরও আমি 1 বাটি, মানে মোট 2 বাটি দুধ আমি দিলাম 1 বাটি তালের জন্য। বেশ ভালো করে তালের কাতটাকে মিশিয়ে নিয়েছি দুধের সাথে। যদি তালটা মিষ্টি না থাকে এই সময়তে কেউ চাইলে চিনিও দিতে পারেন, তবে তালটা মিষ্টি ছিল আমি আর চিনি দিইনি, পরে চিনি ব্যবহার করব ওই জন্য। এবার আমি দিয়ে দিলাম নারকেল কোড়া। আমি একটা নারকেলে 4 ভাগের 1 ভাগ নারকেল কোড়া দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেবো নারকেল কোড়াটাকেও, বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেবো এবং এই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেবো। তারপর যখন ফুটতে শুরু করবে তখন আমি ওই বাটিরই 1 বাটি সুজি দিয়ে দিলাম, মানে যে বাটি মেপে তাল নিয়েছিলাম সেই বাটি মেপেই সুজিটা দিয়ে দিলাম। সুজিটা কিন্তু একটু একটু করে দিয়ে মেশাবো, একবারে দিয়ে দেবো না, তাহলে কি দলা পাকিয়ে যেতে পারে। ওই জন্য প্রথমে একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে আবারও একটু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে মেশাতে হবে, যতক্ষণ না এটা পুরো শক্ত হয়ে যাচ্ছে। সুজিটা যতক্ষণ না ভালো মতো পাক দেওয়া হচ্ছে ততক্ষণ মেশাতে হবে। এটা মেশাতে মেশাতে দেখা যাবে যে একটুখানি ডোয়ের মতো হয়ে যাচ্ছে, মানে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এই সময় গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করে নেব। অন্যদিকে আর একটা কড়াই বসিয়ে তাতে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য 2টো এলাচকে ফাটিয়ে, ছোট এলাচ। এবার দিয়ে দেবো এখানে 1 কাপ মতো জল, মানে একটা রস তৈরি করব। তবে এটা কিন্তু খুব বেশি ফোটাবো না, মানে রসটা একদমই ঘন করব না, একদম পাতলা একটা রসটা তৈরি করব, একদমই পাতলা। ব্যাস, চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ এটাকে মেশাতে থাকবো। চিনিটা মেল্ট হয়ে গেলে বা একটু ফুটে গেলেই, এলাচের গন্ধটা রসের মধ্যে এসে গেলেই রসটাকে বন্ধ করে ঠান্ডা করে নেবো, মানে অনেকটাই ঠান্ডা করে নেবো, হালকা গরম রাখবো। এরকম অবস্থায় বাকি কাজটা করব। রসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে রসটাকে নামিয়ে রেখে দেবো অন্যদিকে। ওইদিকে তালের যে পাকটা বা তালের যে ডোটা তৈরি করেছিলাম সেটাও ভালো ঠান্ডা হয়ে গেছে, মানে হাত দেওয়া যাচ্ছে। এবার এটাকে একটু মেখে নেবো, মানে একটু থেসে নেবো, খুব বেশি মাখতে হবে না, তবে একটু এপিট ওপিট করে ভালো করে থেসে নেবো যাতে সুজিটা একদম নরম হয়ে যায়। ঠিক এইভাবে 1 বার 2 বার করে আমি এটাকে মেখে নিচ্ছি। এটা মাখা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে একটুখানি ঘি নিয়ে নিচ্ছি, নিয়ে হাতে খুব ভালো করে লাগিয়ে নেবো। এখানে ঘিয়ের পরিবর্তে তেল লাগালেও হয়, তবে আমি ঘি নিয়েছি, একটা ভালো ফ্লেভারও আসবে। এবার আমি একটুখানি করে ওইখান থেকে ডোটা থেকে নিয়ে ঠিক এইভাবে হাতের মধ্যে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি, একদম গোল গোল করে পাকিয়ে নেব। প্রথমে সবগুলোকে আমি তৈরি করে নেব। তারপর আমি একটা গ্যাসে আবারও তেল গরম করতে বসিয়ে দেব। রিফাইন অয়েল গরম করে নিয়েছি বেশ ভালো করে। গরম করার পর এই বলগুলোকে এবার ছেড়ে দিচ্ছি, সব বলগুলো একসঙ্গে ছেড়ে দেবো। তারপরে কিন্তু এটাকে নাড়াচাড়া করব না, একটুখানি সময় পর্যন্ত এটাকে হতে দেবো। আর গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমেই মোটামুটি রেখে করতে হবে। বেশ কিছুক্ষণ রেখে যখন দেখব যে কড়াই থেকে ছেড়ে আসছে তখন এগুলোকে আবারও একটুখানি নাড়াচাড়া করে উল্টো পাল্টা করে একদম লালচে লালচে করে ভেজে নেব, ভেজে তুলে নেব। এইভাবে সবগুলোকেই কিন্তু ভেজে তুলে নেব। তবে কড়াই থেকে তেল ঝরিয়ে নিয়ে আমি যে রসটা বানিয়েছিলাম সেই রসের মধ্যে একবারে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এইভাবে রসের মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলোই কিন্তু একইভাবে করে নেব। প্রথমে ভেজে নেব, তারপরে গরম অবস্থাতেই রসে দিয়ে দিতে হবে। তারপরে রসে একটুখানি রেখে সবগুলো তুলে নিতে হবে। এরপর দেখুন একটু ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি কতটা রস ভেতরে ভরে গেছে। তালের গোলাপ জামুন এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু।